তো বন্ধুরা মাঠ হাঁটতে হয়ে গেছে, আর আজকে তো রবিবার, মাঠ হাঁটতে হয়ে গেছে। দেখো সকাল সকাল কত রোদ্দুরে বলেছে, একটু সকাল সকাল আমার গরম লেগে গেছে, একটু রোদ্দুরে বললে হয়। আমি আসার সময় ফোন নিয়ে আসার সময় দুম করে পড়ে গেছে। কোথায় লেগেছে তোমার? পায়। তো ওকে আমি বলেছি তুই ফোনটা নিয়ে এই সাইড দিয়ে, ও ঘুরে ওই সাইড দিয়ে মানে আমাদের ওই সামনের পথ দিয়ে চলে আসছে। আর আসতে গিয়ে একটা কাঠ ছিল, আজকে আমাদের মুরগি ঘরটার এই সাইডে নিয়ে এসছে। তো তা ওই কাঠগুলো দুম করে পড়ে গেছে, শুধু ঘাসের উপরে পড়েছিল বলে ওর লাগেনি। দেখ আবার দেখেছিস ছায়া হয়ে গেছে, তুমি কত রোদ হয়েছিল। অঙ্কিতা বই পড়তে হবে, ঠিক আছে? আমি বাবার কোম্পানিতে গেম নিয়ে আসবো। বাবার কোম্পানিতে যেতে হবে, তার আগে বই পড়তে হবে। আমি তোমার জন্য একটা গেম নিয়ে আসবো। কি গেম নিয়ে আসবে? তোমার জন্য ফোন নিয়ে আসবো। তো বন্ধুরা আমার ভালোবাসেন মাঝে। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন টাইম হয়েছে 7:20 হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেছি 5টা নাগাদ। তো ভেবেছি আজকে রবিবার একটু দেরি করে উঠবো, তো মানে অভ্যাস হয়ে গেছে 5টা বাজলেই আমার ঘুম ভেঙে যাবে। তো কালকে রাতে বলে অনেক রাত করে ঘুমিয়েছি, 12টা 12:30টার দিকে ঘুমিয়েছি, তবু 5টার সময় ঘুম ভেঙে গেছে। তো তবুও শুয়েছিলাম বেশ কিছুক্ষণ, তারপরে উঠে গেলাম, উঠে কাজবাজ করলাম টুকটাক। চলে এসেছি উপরে, দেখতে পাচ্ছ ছাদের উপরে চলে এসেছি। এদিকে হাতে ব্রাশ, এদিকে জলের পট। আর ওয়েদারটা দেখো, সকালবেলা বাসন মাজতে গেছি তখন কি রৌদ্র, এখন আবার দেখো একদম ছায়া হয়ে গেছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে না? তো এখন আবার মানে ওয়েদার একদম শান্ত। তো এই ওয়েদারটাই ভালো, বেশি রৌদ্র হলে না প্রচুর গরম লাগে। তো অঙ্কিতা বই নিয়ে বসছিল সবে, আর ওর বাবা হঠাৎ ফোন করলো, ফোন করে ডাকলো যে ওর বাবাদের লজে জস এসছে, তো বাচ্চাদের 20টা বাচ্চা যেতে বলেছে। তো আমাদের অঙ্কিতা গেল, পাশ দিয়ে 2-3টা বাচ্চা গেল নদীর পাড়ার থেকে, মানে টোটাল 20টা বাচ্চা ওখানে গেছে। তো জানি না কি করাবে বা কিছু দেবে হয়তো, তো শেয়ার তো অবশ্যই করব। আর ওর ঠাকুমা নিয়ে গেছে ওকে। আর এখন আমি ঝটপট ব্রাশ করব, করে কি রান্না করি দেখি। আর কালকে মানে মাছ মারতে গেছিলাম নদীতে, দেখো হাতে কাঁকড়া কামড়িয়েছে, তো খুব ব্যথা হয়েছে। আর পায়ে যে টেংরা মাছ ঢুকেছিল না আমার, তো পায়ের অবস্থাটা দেখাই তোমাদের। এই দেখো এইখানটা এরকম ফুলে শক্ত মতন হয়ে আছে কতটা। তো অনেকটাই শক্ত মতন হয়ে আছে, তো ভিতরে পেকে গেছে নাকি, তো হালকা হালকা ব্যথা করে। তো আজকে দেখি বেলের কাঁটা দিয়ে বা খেজুর কাঁটা দিয়ে ওইখানটা করব, করে ভিতরে কি হয়েছে দেখব। তো আমার তো ভয় লাগে অনেক দিন থেকে, ওর বাবা বলছে যে কি হয়েছে দেখি বা ডাক্তারের কাছে চলো, তো আমার খুব ভয় লাগে আর মানে ভালোই লাগে না। তো ওইভাবে আমার দোষে এতটা, না হলে অল্প যখন ছোট ছিল তখন ওর বাবা ওই কাঁটা দিয়ে বের করে দিচ্ছিল, তো আমি হাত দিতে দেইনি। আর এখন দেখছি বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো পেকে গেছে নাকি কি জানি ভিতরে। তো আজকে আর ভয় করলে চলবে না, আজকে ওর বাবা বাড়িতে আসবে, 2 দিন আসতে পারে না। তো ওদের লজে জজরা এসছে অনেক, আর অঙ্কিতাদের তো ডেকেছে, কি হয় তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর দেখো হাওয়া রৌদ্র বার হচ্ছে এখন। তো এখন ব্রাশ করব, ব্রাশ করে রান্না বান্না করব। আর আজকে তো মাছ নেই, কালকে নদীতে গিয়েছিলাম বলে যা মাছ পেয়েছিলাম একটা তরকারি বেশ হয়ে গেছিলো। আর আর একটু কষ্ট হয়েছিল, আর জালটা না একদম বাজে জাল, তো নদীতে ওই জাল আর নিয়ে যাওয়া যাবে না, উপর দিয়ে বেরিয়ে যাবে সব। তো না হলে অনেকটা চিংড়ি মাছ
পড়তো, দেখতেই পেয়েছিলে যে আমি কেমন টেনে টেনে উপরভাবে তুলছিলাম, তো না হলে ভালোই মাছ পড়তো। আমরা প্রায় মানে নদীর মাছটাই বেশি খাই। তো অঙ্কিতার বাবা তো এবছর সময় পাচ্ছে না ফেলার ঠিকঠাক, তো মানে ওদের লজে প্রচুর পার্টির চাপ, তার জন্য তাও ফাঁকে ফুঁকে ফেলে দিয়ে আসে দোনটা। আর দেখতেই পাও কত বড় বড় মাছ পাই, ওই দিয়ে চলে দিন কোনো রকম। আর মাছ সেরকম কিনতে হয় না, আর বাদবাকি পুকুরে ওই দেখতে পাচ্ছ আমাদের পুকুরে জাল ফেলা হয়, যা পরে চলে যায় দিন। তো মাছটা তো কিনতে হয় না শুধু। আর বাড়িতে তো মুরগিও আছে, মাংস টুকটাক দোকান থেকে কেনা হয়, আর বাড়ির মুরগি বেশি খাওয়া হয়। এদিকে দেখো আমার ব্রাশ এখনো করা হলো না, অঙ্কিতা চলে আসলো। অঙ্কিতা, বাবার কোম্পানিতে গিয়ে এত তাড়াতাড়ি চলে আসলে? জানো রোহিত আমার কাছে বাচ্চা আছে না, ও হাত আবার কেন? আর ঝুটা দেয় তুমি কোন স্কুলে পড়ো, ও বলতেছে আমি কোন স্কুলে পড়িনি। আর কি বলেছে? আমি সব দুটেছে। তোমাকে কি ধরেছিল? বলেছে তুমি নাম কি, আমি বলেছি অঙ্কিতা মণ্ডল। তুমি কোন স্কুলে বলো, আমি বলেছি পাখিয়া। তারপরে তুমি কোন ক্লাসে পড়ো, আমি বলেছি ওয়ান। তারপরে না দেখা তারপরে কি দিয়েছে? আর কি কি দিয়েছে বলো দেখি। চিপস, হ্যাঁ, এই 10 টাকার কেক, পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও। 10 টাকার চিপস, হুম এই 10 টাকার কেক, হুম। আর 5 টাকার এই জেমস হুম আর লজেস, এই ক্যাডবেরি ক্যাডবেরি দিয়েছে আবার। 10 টাকা, আর বিস্কিট নাকি ওটা? ওরিও বিস্কুট 10 টাকার, ও, আর লজেসগুলো 50 টাকার না। 50 পয়সা? হুম, তাহলে তো তুমি সকালবেলা বেশ খাবার পেয়েছো অনেক, তাই তো? আরেকটা খাই। কি খাবে? আর এখন অত নষ্ট করো না, পরে খেয়ে ওখানে। হুম, কতজন বাচ্চা এসেছিল? 20 জন। তো সবাইকে দিয়েছে এরকম খাবার? হ্যাঁ আর নাম জিজ্ঞেস করছে? হ্যাঁ, বাবা কখন আসবে বললো? 4টার সময়। 4টের সময় না 5টার সময়? পাঠে দেখো আর কিছু জিজ্ঞাসা করিনি? না। তো এখন চলে যাচ্ছি দোকানে। চিপস, চিপস আর ক্যাডবেরি এগুলো দেখে, এগুলো দেখে, এইগুলো ওই দেখে। আমার দেরি নেই, হুম, আমি লজেন খাবো না তো। ওই 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 কি খাবা? বিস্কুট, এই লাগছে বিস্কুট। অঙ্কিতা, কি কি দিয়েছে দিদাকে? জেমস খাও, জেমস। তো বড় মাকে দে একটা। হুম, যা, জামাটা খোল, জামাটা খোল। এই আবার যাবি না? কি রান্না হয়েছে? আর রান্না করিনি। কি রান্না করবে? ওই পটল আছে, কটা মাছ আছে, ওই টাইতে করবো না, আর কি করবো। অঙ্কিতা, বই পড়তে হবে না? বই পড়তে হবে না কেন? কেন থাকো? তো দিদা এসেছিল, দিদার হাতে মানে পলা বেড়ে গেছে, তার জন্য পলা পড়তে এসেছিল, তো পলা পরিয়ে দিলাম। আর দিয়ে দেখো আমি এখন মানে রান্না করব। এদিকে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, ডাল আর ডিম। তো অঙ্কিতা ডাল খুব পছন্দ করে, আর ঢ্যাঁড়স ঝোল খেতে পছন্দ করে বেশি। তো অঙ্কিতা, অঙ্কিতা, তুমি যারা ঝোল করছো না কেন? মাছ নেই, ঢ্যাঁড়স ঝোল ভালো লাগে? ভালো লাগে। দেখ ভালো লাগে না, মাছ হলে আবার ঢ্যাঁড়স। অর্ঘ্যের বাড়ি অনেক ঢ্যাঁড়স গাছ আছে, ওখান থেকে মানে আমরা ওদের বাড়ি থেকে কিনে নিয়ে আসবো ঢ্যাঁড়স, নিয়ে মাছ দিয়ে ঝোল করে খাওয়াবো। এখন ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছে। জানো বন্ধুরা, আমার অনেক ঢ্যাঁড়স ঝোল খেতে ভালো লাগে। মাইনেই বলে ঢ্যাঁড়স ঝোলটাই খেতে পারলাম না। ভাজা তো খাচ্ছ কেন? ভাজা খেতেই হবে। না কেন? না হ্যাঁ না হ্যাঁ। না 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 না। রান্না কমপ্লিট করলাম, আর এখন টাইম হয়ে গেছে 12টা 13। আর এদিকে তেল মেখেছি, দেখো মাথায় একদম জপজপে করে মেখেছি। তো এবার চলে যাব স্নান করতে। স্নান করে একবারে চলে আসছি, তো দেখতে থাকো। আর ঘুম লেগে আছে চোখে, ঘুম পাচ্ছে প্রচুর। তো স্নান করে ঘুমিয়ে পড়বো। আর ভাত খেয়েছিলাম বলতে 10টা 10:30টার দিকে ভাত খেয়েছি, তো এখন আর খাবো না। মানে সকালে এরকম 10টা বা 9টার দিকে ভাত খেলে আমার আর দুপুরে খেতেই ইচ্ছা হয় না।
তো চলো এখন স্নান করে ঠাকুর পুজো টুজো দিয়ে ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে উঠে তারপরে দুপুরে লাঞ্চ করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এদিকে দেখো কুমড়ো গাছগুলো সব উড়কে দেওয়া হয়েছে। তো বেশ কয়েকটা কুমড়ো আছে মাঠের দিকে, আর এগুলো সব উড়কে দিয়ে ঘুম থেকে উঠলাম, উঠে ঘর বান্ডা ঝাড় দিলাম, এদিকে মুরগি ছেড়ে দিলাম, তারপরে বাগান কোপাচ্ছিল, তো বাগানে কুমড়ো গাছ ছিল, তো কুমড়ো গাছগুলো উড়কালাম, তারপরে মানে ঘাস টাস পরিষ্কার করলাম। তো এখন কোপানো চলছে, তো কচুরমুখী রোয়া হবে আর ঢ্যাঁড়স দেওয়া হবে। তো সবজি, বর্ষার সবজি লাগানো হবে, কুশি, ঝিঙে, পুঁই শাক এইসব লাগানো হবে। হয়তো রাত্রে আবার বৃষ্টি হবে, আর এখন প্রচুর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো আমি এখন চলে যাব কলে। তো চলো কল থেকে এসে কথা হচ্ছে। আর এদিকে অঙ্কিতা এত সময় কি করছিলিস? খেলা করছিস না মুরগি চড়াচ্ছিলিস? তো অঙ্কিতা আমাদের যে কয়লার বাচ্চাগুলো দিয়েছিল না, সেই মুরগিগুলো তাড়িয়ে তাড়িয়ে মাঠে দিয়ে এসছে ঘাস খেতে। তো অঙ্কিতা বাড়ি চলে আসছে না? আবার এটা এসছে। তো বাড়ি চলে আসছে, সেগুলো আবার মাঠে নিয়ে ছেড়ে দিচ্ছে, এই করছে ও। তো চলো আমি এখন কলে বেরিয়ে যাবো। এখন টাইম হয়ে গেছে 5:26 হয়ে গেছে। তো কল থেকে আসি, এসে কথা হচ্ছে, দেখতে থাকো। কি করছিস? এদিকে দেখো। কে তোকে ধরছো কেন? আমি ধরলে মরে যাবে না? আর এদিকে দেখো মাঠ থেকে গোবর কুড়িয়ে এনে ঘুঁটে দেওয়া হয়েছে। তো মানে ঘুঁটে বর্ষাকালে জ্বালানোর জন্য, আর জ্বালানি এদিকে কাটা চলছে। তো চলো এখন আমি কলে চলে যাই। এখন যাচ্ছি কলে, আর আজকে মাঠ দিয়ে যাচ্ছি। আর দেওর সে সাইকেল কোথায় রেখে এসছে, তার জন্য সাইকেল আর যেতে পারলাম না। তো রাস্তা না ঘুরে মাঠ দিয়ে চলে যাই। আর এদিকে দেখো মাঠে এখনও সবাই ডাল তুলছে। অনেকে ডাল তুলছে, অনেকের ডাল তোলা হয়ে গেছে। তো আর মাঠে ছাগল গরু ভরে গেছে, আর বৃষ্টি হয়েছিল না, তার জন্য ঘাসও হয়েছে বেশ। তো গরু ছাগল এবছর একটু খেতে পারবে। এটা কে নাচছে? তানিশা, নাচো দেখি। ওই তো নাচো। কি বাবা নাচতে দেখ। ওরে বাবা তো ওই কলে না অল্প অল্প করে জল পড়ছে, আর ওই মামির 2-3টে কলসি, তার জন্য আমি চলে যাচ্ছি সামনের কলে। তো দেখি এখানে কি আছে। তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো মাঠটা শুনশান, শুধু ছাগল গরুরে ভরা। তো কলে দেখো কেউ নেই। জলও পড়ছে। তো দেখো কলসিটা পেতে দিলাম, আর জলও ভালোই পড়ছে। কলসিটা হয়ে যাওয়ার মতন হয়েছে। আর ওই কলে থাকলে এখনও আমার বসে থাকতে হতো। আর বাড়িতে কাজ চলছে বিদম, মানে খ্যাত কোপানো চলছে। ওর বাবা এসে খ্যাত কোপাচ্ছে। আগে লাগালে না, বর্ষার সময় তো সবজির প্রচুর দাম হয়, তো আগে লাগালে বেশ খাওয়া যাবে। তো চলো কলসিটা ভর্তি হয়ে গেছে, জল নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধ করে দিই কল। তো সন্ধ্যা দিয়ে এইমাত্র উঠলাম, আর এখন টাইম হয়ে গেছে মানে 6টা, 6:30 বেজে গেছে অলরেডি। তো কল থেকে এসে মুরগি টুরগি তুললাম, কাপড় জামা তুললাম, তারপরে সন্ধ্যা দিয়ে এই আসলাম। এবার অঙ্কিতাকে পড়াবো আর রান্না করব। আর এদিকে দেখো মানে কল থেকে আসার পথে কিছু কিনলাম। তো চলো শেয়ার করি তোমাদের সঙ্গে কি কিনলাম। এদিকে রাখো একটা বাটি প্রিন্টের নাইটি কিনে, একটা না 2 পিস কিনেছি। তো একই ডিজাইন, একই সব, কালার দুটো আলাদা। তো একটা এই কালার খয়েরি টাইপের, দেখতেই পাচ্ছ। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে।
আর একটা রেড কালার, এই যে। আর কিনেছি দুটো ব্লাউজ, এই একটা ব্লাউজ আর সেম একই, এটা পিঙ্ক কালার। তো এই কিনলাম টুকটাক। এবার অঙ্কিতাকে বই পড়াবো আর রান্নাবান্না করবো, তো শেয়ার করবো। আর অঙ্কিতাকে এখন পড়িয়ে একবারে চলে আসবো 9টায়। তো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো এখন টাইম হয়ে গেছে 9:36। আর এদিকে দেখো রাতের ডিনার কমপ্লিট হলো। আর এখন টাইম হয়েছে 10:18। তো ঘুমিয়ে পড়বো, অঙ্কিতার কালকে সকালে আবার স্কুল আছে। তো গুড নাইট সবাইকে, সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। তো টাটা।